ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 11:30টার দিকে কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে শাহগীর মৃধার তথ্যচিত্রে। নিহত মোস্তফা কামাল কালীকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারি ব্যবসায়ী এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কালীকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে উৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা টাকা ও মালামাল লুটে নেয়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল থানার ওসি মুর্শিদুল আলম জানান, ঘটনা তদন্ত শুরু হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরির সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাভাবিক অপরাধ, মাদক নিয়ন্ত্রণ, জুয়া, কিশোর গ্যাং এবং যানজট সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি জাকির আলম, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, জয়েন্ট সেক্রেটারি আবির হুসাইন, সাকিনা আদর্শ একাডেমির শিক্ষক মিরাজ হোসেন, আওলাদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান বক্তারা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।